একটু লুকিয়ে লুকিয়ে নাকি দেখতে হয়। 10 বছর পর আমার ভালোবাসার মানুষটি জামাই সেজে ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আমি গিয়েছিলাম বৃষ্টিদির বিয়েতে। টু বি অনেস্ট আমি ভেবেছিলাম বিয়েতে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, কারণ বিয়ে ছিল 29 তারিখ আর 30 তারিখেই ছিল আমার এক্সাম। তো দুটো দিকেই ছিল আমার বেশ ইম্পর্টেন্ট, একদিকে ছিল এক্সাম, অন্যদিকে বৃষ্টিদির বিয়ে। তবে মেয়েটা আমাকে আর আমার পরিবারকে এতবার করে বলেছে, এত আন্তরিকভাবে বলেছে, যে জায়গায় ওনার কথাটা না রাখলেই নয়। তো শেষমেশ চলেই যাচ্ছিলাম। তবে আমরা যে যাচ্ছি সেটা আমি অবশ্যই দিদিকে জানাইনি। দিদিকে না জানানোর একটাই কারণ, আমি দেখতে চেয়েছিলাম ও হঠাৎ করে আমাদেরকে যদি দেখে তাহলে তার রিয়াকশনটা কেমন হবে। রাস্তাগুলো যেন শেষই হতে চাচ্ছিল না, আর এদিকে আমি দিদিকে দেখার অপেক্ষায় অস্থির। আবার অন্যদিকে চিন্তা হচ্ছিল 10টায় ছিল তাদের লগ্ন, যদি বিয়েতে বসে যায় তাহলে আর দেখা হবে না। তো ফাইনালি বিয়ের ক্লাবে পৌঁছে গিয়েছিলাম। বেশ সুন্দর করে সাজিয়েছিল, একদম আলোয় ঝলমল করছিল। আর আমরা যখন গিয়েছি তখন জামাইবাবুও চলে এসেছিল, বাট দিদিরা দিদির বরকে অনেকক্ষণ বাইরে অপেক্ষায় রেখেছিল, জানি না কার অপেক্ষায় ছিল। তো আমরা উপরে চলে গিয়েছিলাম আর দিদিকে খুঁজছিলাম, সে তখন ফটো সেশনে ব্যস্ত। এবার দেখা যাক ওর রিয়েকশনটা। সে তো আমাদেরকে দেখে একদম অবাক, আর এমন মুখের রিয়েকশন ছিল যেটা দেখার মতো, আমি সেটা কখনোই ভুলবো না। সে ফটোগ্রাফারকে দাঁড় করিয়ে আমাদের কাছে দৌড় মেরেছিল। সে অবাক হবে ভেবেছিলাম, বাট এতটা অবাক হবে সেটা আমি ভাবতে পারিনি। তো সেই ভিডিও ক্লিপসটা আসলে আমার নেওয়া হয়নি। ওর রিয়েকশন দেখে আমিও অবাক। দাদার গিন্নি তখনও ছবি তোলাতে ব্যস্ত, তো আমি দেখতে গিয়েছিলাম দাদাকে, মানে আমাদের জামাইবাবুকে, বাট তিনি তখন স্টিল ওখানে ওয়েট করছিলেন, আর আমি 4-5টার একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। 10 বছর পর আমার ভালোবাসার মানুষটি জামাই সেজে এসেছে আমাকে বউ করে নিতে। শাড়ি পরে এসেছি, সে আছে নিচে। তো চলুন সে লুকিয়ে নাকি দেখতে হয়। দেখা যাচ্ছে কই কই সুন্দর লাগছে। ওয়াও, স্বপ্নের রাজা চলে এসেছে তার স্বপ্নের রানীকে বউ করে নিতে। আমি অনেক খুশি আজকে, আমার চেয়ে খুশি বলে আর কেউ নেই। দেখান না, সবাই একটু দেখুক। দিদির কথা শুনে, দিদিকে দেখে বুঝতেই পারছো দিদি অনেক বেশি খুশি ছিল। আর ও সবার সাথেই খুব সুন্দর হাসি মুখে কথা বলছিল, যেটা দিদির একটা সিক্রেট গুণ। বরের গিন্নি তো বরকে চুপি চুপি দেখে নিয়েছিল, বাট বর কিন্তু তখনও গিন্নিকে দেখতে পায়নি। তাই হয়তো বর এদিক ওদিক করে গিন্নিকে খুঁজছিল। তবে অবশেষে বর এন্ট্রি নিয়ে নিল ক্লাবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মানুষজন অনেক বেশি কম ছিল, কারণ অনেকটা আর্লি গিয়েছিলাম আর কি। এগুলো বর আসার আগে আমি ক্লিপসগুলো নিয়ে রেখেছি, যেন বরের স্টেজটা আমি একটু কভার করতে পারি। দিদি তখন ডাকছিল দিদির সাথে ছবি তোলার জন্য, আর এই ভিডিওটা তো তোমরা দেখতেই পেয়েছো। সারপ্রাইজ দিতে চলে এসেছে আমাকে। তা আমি আসলে খুব মন খারাপ করেছিলাম, আমার বিয়েতে আমার বোন আসবে না পরীক্ষার কারণে। এটা কি খুশি লাগছে? কিরে বিয়ে আমার, সাজবো আমি, তুমি কেন সাজছো? অনেক ধন্যবাদ, আমি আসলে খুবই সারপ্রাইজ, খুবই খুশি। এতক্ষণ পর্যন্ত বরমশাইয়ের গিন্নি ফটো সেশন করেছিল, এবার বরমশাইয়ের ফটো সেশনের পালা। আমি ভীষণ স্যাড, কারণ আমি জামাইবাবুর সাথে একটাও ছবি তুলতে পারিনি, একটাও ভিডিও করতে পারিনি। যাই হোক, উপর থেকে আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম সবার, তখন মোটামুটি লোকজন আসা শুরু করেছিল। আর এটি ছিল দিদির বিয়ের কুঞ্জ, যেখানে দিদির আসল বিয়েটা হয়েছিল আর কি। খুব সুন্দর করে সাজিয়েছিল। দিদির বিয়েটা বসে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি। দিদিকে বিদায় জানিয়ে আমি আর আমার ভাই একটা লাস্ট ক্লিপ নিয়ে বিয়ে বাড়িকে টাটা বলে চলে এসেছি।